সকাল বাংলাদেশ, স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন শুভ সকাল বাংলাদেশে। আজকের আয়োজনে প্রত্যেক দিনকার মতো যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, নিশ্চয়ই আপনার সারাটা দিন ভীষণ রকমের ভালো যাবে এবং নিশ্চয়ই সম্ভাবনার দ্বারগুলো আপনার সামনে উন্মোচিত হবে। সেই সকল প্রত্যাশা নিয়ে ফারজানা বিথি আজও হাজির হয়ে গিয়েছি শুভ সকাল বাংলাদেশে। আজকের আয়োজনে আমাদের সকালটা আপনাদের সাথে ভাগাভাগি করবো বলে এবং প্রত্যেক দিনকার মতো একজন অতিথিকে সাথে নিয়ে নিশ্চয়ই ফিরেছি, কারণ আমার বাড়ি আমার ঘর আর অতিথি যদি না থাকে সেখানে কিন্তু একদমই মজা নেই। সকাল সকাল অতিথির সাথে আড্ডাটা যদি শীতের সময় হয় এবং মাঘ মাসে হয় তবে তো জমে ক্ষীর। আজ মাঘ মাসের কথা যেহেতু বলছি, আজ বাংলা 13ই মাঘ 1425, ইংরেজি 26 জানুয়ারি 2019 শনিবার। আজ অনেকেরই ছুটির দিন। যারা যারা বাড়ি থেকে অলরেডি বেরোবেন বলে ভাবছেন, কর্মস্থলের উদ্দেশ্যে যাদের কর্মযোগ রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি যে নিশ্চয়ই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়ে বেরোবেন এবং নিশ্চয়ই সুরক্ষা কবচ সাথে নিয়ে বেরোবেন। সুরক্ষা কবচটা সেটা হলো যে রাস্তায় ধুলোবালি প্রচণ্ড, শীতকাল যেহেতু রয়েছে, ধুলোবালির থেকে ঠান্ডার একটা প্রকোপ দেখা যায়। সেই প্রকোপটা থেকে নিজেকে রক্ষা করার দায়িত্বটা নিজেই। তাই ছেলেরা যারা রয়েছেন সাথে মাস্ক রাখতে পারেন, ছোট একটা পকেটে মেরেও রাখতে পারেন, আর চাইলে হিজাব বা ওড়না দিয়ে মুখটা ঢেকে রাখতে পারেন। এ থেকে ত্বক সুরক্ষা থাকবে এবং সাথে সাথে নিজের যে ভেতরকার সুরক্ষা সেটাও হয়ে যাবে। আর অতিথির কথা যেহেতু বলছিলাম, আজ আমাদের সাথে এমন একজন মানুষকে পেয়েছি যিনি দেখতে ভীষণ মিষ্টি এবং এরকম প্রশংসা করলে নিশ্চয়ই তার সবকিছু আমাকে আজকে দিয়ে যাবেন না, তারপর প্রশংসার যোগ্য। আজ আমাদের সাথে রয়েছেন আমাদের অতিথি বাচিক শিল্পী শামীমা নাসরিন মিতু। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো, আমরা অনেক ভালো। বিশেষ করে আমাদের মানে ভালো থাকাটা জরুরি, কারণ আমরা ভালো না থাকলে তো অতিথিরা ভালো থাকতে পারবে না। কেমন লাগছে বলুন আজকে সকালে? ঘুম থেকে ভালো লাগছে। আজকে প্রতিদিনের থেকে একটু মানে বেশি ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে। আর আমি সকাল সময়টা ভীষণ পছন্দ করি সারা দিনের মধ্যে। এটা আসলে কতটুকু সত্য? মানে সকাল সময়টাই যে পছন্দ করা, এটা মানে ভয় পাচ্ছেন কেন? অনেকেই সকালে উঠতে পছন্দ করে না, ওঠার জন্য না, সকাল সময়টা আমার অনেক পছন্দ, সেটা বলছি। কারণ আমার কাছে মনে হয় সারা দিনের কর্ম ক্লান্ত জমে থাকা মানুষের হতাশা সকালবেলা সব উবে যায়। সকাল দেখলেই মনটা ভালো হয়ে যায়। এবং আমার এরকম হয় যে কিছু সকাল আমার কাছে এত বেশি মোহনীয় মনে হয়, নিজেকে বলতে থাকি এ সকাল অক্ষয় হোক, এ সকাল আবার আসুক ফিরে। এইজন্যই সময়টা, এইজন্যই আবৃত্তির একটা ব্যাপার তার মধ্যে রয়েছে। মিতু, অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সময় দিয়েছেন এত ব্যস্ততার মাঝেও, কারণ আজকে আপনার অনেক ব্যস্ততম একটা দিন। সেই বিষয়টা নিয়ে আমরা আলাপ আলোচনা করব। শুরুতেই আপনি আমাদের কোন কবিতা বা আবৃত্তিটা দিয়ে আজকে আমাদের সকালটাকে একটু মোহনীয় করে তুলবেন বলুন? রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি 1। চলুন শুনি। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। নিজেরে করিতে গৌরব দান, নিজেরে কেবলই করি অপমান, আপনারে শুধু ঘেরিয়া ঘেরিয়া ঘুরে পড়ি পলে পলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমার আপন কাজে, তোমারই ইচ্ছা কর হে পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে। সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। গীতাঞ্জলির তো একটা অন্যরকম অনুভূতি রয়েছে, অন্যরকম একটা আবেগ কাজ করে প্রত্যেকটা সময়, এবং যতবারই আমি শুনি ততবারই মনে হয় যে নতুন করে কিছু শুনছি, নতুন করে কিছু আবিষ্কৃত হচ্ছে, নতুন করে হয়তো বা শব্দগুলোকে, শব্দ চয়নগুলোকে বুঝতে পারছি। অনেক অসম্ভব সুন্দর একটি কবিতা, এবং জানি না কতজন পড়েছেন বা যারা আসলে পড়েননি, গীতাঞ্জলি একবার হলেও সুযোগ হলে পড়ে নেবার একটা বলবো যে আক্ষেপ থেকেই যাবে আপনাদের, যদি না পড়েন পড়ে নেবেন নিশ্চয়ই। বাচিক শিল্পী, এই শিল্পটা বা বাচিক শিল্পীটা, এই বিশেষণটা খুব কম মানুষের হয়। যারা বলবো যে একদম এক্সট্রা অর্ডিনারি, যারা আনকমন মানুষ রয়েছেন তারাই বাচিক শিল্পী আমার কাছে। তো
ছোটবেলায় কি এরকম ইচ্ছে ছিল কিনা বড় হয়ে আবৃত্তি শিল্পী হব? কারণ তখন তো বাচিক শিল্পী বুঝতেন না নিশ্চয়ই। ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল? ছোটবেলায় আবৃত্তি শিল্পী মানে এভাবে আবৃত্তিটাকে ধারণ করব সেটা কখনো মনে হয়নি। স্কুলে আমরা যেভাবে করি আর কি, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, এর ভিতরেই সীমাবদ্ধ ছিল। কিন্তু একটা ইচ্ছে ছিল যে যখন একটি সুযোগ পাবো আমি, তখন যদি প্রাতিষ্ঠানিকভাবে আসলে যুক্ত হওয়া যায়। ঢাকা যখন আমি অনার্স পড়ার জন্য ঢাকাতে আসি, তখন আমার মনে হয় যে আমি একটি দলের সাথে সাংগঠনিকভাবে যুক্ত হয়ে চর্চাটার মধ্য দিয়ে যাওয়ার একটা ইচ্ছেটা তখন থেকে আসলে এটা সাংগঠনিকভাবে শুরু করা। ছোটবেলা আসলে কখনো মনে হয়নি, কিন্তু ভালো লাগা ছিল, ভীষণ একটা ভালো লাগা ছিল। কিন্তু সেটা ছিল না যে এভাবে আসলে আবৃত্তিটা আমাকে, মানে প্ল্যানটা এরকম ছিল না। কি আর প্ল্যান ছিল আসলে ছোটবেলায়? ডক্টর না ইঞ্জিনিয়ার? ওরকম কিছু ছিল না। আমার এক এক সময় এক এক রকমের ইচ্ছে জাগতো। কখনো মনে হতো শিক্ষক হই, সেটা এখনো আছে। ওইটাই বেশি হতো, ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যাপারটা আমার অত বেশি টানতো না আসলে। আচ্ছা, কেমন লাগে, মানে কেমন অনুভূতিটা কেমন কাজ করে যখন একটা মানুষ কবিতা আবৃত্তি করছে বা একটা জিনিস আবৃত্তি করছে, সেটার মাধ্যমে সামনে যে অডিয়েন্স রয়েছে তাদের সবাইকে ওই জগৎটায় নিয়ে যাচ্ছে, যে একটা অন্যরকম মানে ক্ষমতা, এই ক্ষমতাটা ধারণ করার পর কেমন লাগে, মানে অনুভূতিটা কেমন হয় আসলে? ভীষণ চমৎকার একটা অনুভূতি, যে আমি যেটা পড়ছি, আমি যেটা অনুভব করছি, সেই শব্দগুলো, সেই কথাগুলো সামনে বসে থাকা মানুষটার ভেতরে প্রবাহিত হচ্ছে। সেটা নিয়ে কখনো কাঁদছে, কখনো বলছে যে নিঃশ্বাস মানে ফেলার মতো অবস্থা নেই। ওই অনুভূতিটা অন্যরকম। মঞ্চে সরাসরি কাজ করার অনুভূতিটা সত্যি অন্যরকম মঞ্চ থেকে, এবং ওটার প্রতিক্রিয়াটা খুব তাড়াতাড়ি পাওয়া যায়, হার্ট টু হার্ট কানেকশনও হয়, একটা যোগাযোগ তৈরি হয়ে যায় যখন দর্শক তার সাথে ওই কবিতার ভাষার সাথে সংযোগ করতে পারে, যেটা আমার কথাই বলছে হয়তো, সেটা অন্যরকম একটা অনুভূতি। ডেফিনেটলি তাই। আমার খুব হিংসা হয় জানেন, যে এই এনারা মানে ভিজুয়াল দেখাচ্ছে না, তারপর নিয়ে নিচ্ছে ওই জগৎটায়, অথচ অনেকে ভিজুয়াল দেখিয়েও আসলে ওই জগৎটায় নিয়ে নেওয়ার মতো ভাগ্য রাখে না। ভাগ্যের কথা যেহেতু আসলো, আজকে আপনার ভাগ্য কি বলছে সেটা আজকে আপনাকে জানাবো। কোন রাশির মানুষ? আমি মকর রাশি। ইন্টারেস্টিং। তার মানে কি, মানে এই মাসেই জন্মদিন ছিল? 9 জানুয়ারি। বাবা। আচ্ছা, মকর বলছে, এবং ডক্টর মোহাম্মদ আনিসুল হক বলছেন মকরের আজকের দিন কেমন যাবে। আমাদের রাশি বিশেষজ্ঞ উনি। সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন, সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন। জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে, তীর্থযাত্রা হতে পারে, জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। এটা ছিল আপনার জন্য সাজেশন। এছাড়াও আরো অনেকগুলো রাশি রয়েছে, সেগুলো সম্পর্কে যদি অনুমতি দেন দর্শকদের জানাবেন। অবশ্যই। দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আমার সাথে, রাশি তো আমাদের প্রত্যেকদিনকার কি একটা আয়োজন অনুষঙ্গ আপনাদেরকে জানানোর চেষ্টা করি। আজও ব্যতিক্রম নয়, আজও আপনাদেরকে রাশিগুলো জানিয়ে দেব কার দিন কেমন যাবে। মেষ বলছে ব্যক্তিগত দায় দায়িত্ব বৃদ্ধি পেতে পারে, কর্মপরিবেশ অনুকূলে থাকতে পারে, নাও থাকতে পারে, সহকর্মীদের সহযোগিতা নাও পেতে পারেন, কর্তৃপক্ষের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হলে সেটা এড়িয়ে চলুন। বৃষ বলছে নিজের মতামত যথাযথভাবে প্রকাশ করুন, অন্যথায় সুযোগ হারাতে পারেন। মিথুন বলছে পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করতে পারেন, জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে, আধ্যাত্মিক চিন্তা চেতনায় সমৃদ্ধি আসতে পারে। কর্কট বলছে আপনজন কারো সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে, কাজকর্মে প্রত্যাশিত সাফল্য বাধাগ্রস্ত হতে পারে, তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে, শরীর ভালো যাবে না, ডক্টরের শরণাপন্ন হন। সিংহ বলছে বেহাত হওয়া সম্পদ উদ্ধার হওয়ার প্রচেষ্টা জোরদার করুন, শরীর ভালো নাও থাকতে পারে, চক্ষু বা মাথা ব্যথার সমস্যায় ভুগতে পারেন, মূল্যবোধ বজায় রাখুন, কাউকে ধার কর্জ দেওয়া থেকে আজকে বিরত থাকুন, আজকে ধার দিলে আর পাবেন না সেই টাকা। কন্যা বলছে দিনটি মোটামুটি শুভ সম্ভাবনাময়, শরীর ভালো থাকতে পারে, নিজেকে যথাযথভাবে প্রকাশ করবার চেষ্টা করুন, সেক্ষেত্রে সাফল্য পেতে পারেন, অন্যের প্রতি সদাচরণ করুন। তুলা বলছে গোপন শত্রুরা ক্ষতি করবার চেষ্টা করতে পারে, গোপন শত্রু সম্পর্কে সচেতন হন, শরীর সুস্থ থাকতে পারে, ব্যক্তিগত কোনো ব্যর্থতার জন্য মন খারাপ হতে পারে, ব্যয় বৃদ্ধি হতে পারে। বৃশ্চিক বলছে বড় ভাই বোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন, প্রয়োজনে তাদের সহযোগিতা নিন, পেশাগত দিক ভালো যাবে, ভবিষ্যতের জন্য কোনো পরিকল্পনা নিতে হতে পারে, জ্ঞান স্পৃহা বৃদ্ধি পাবে। ধনু বলছে পিতৃ স্বাস্থ্য ভালো যেতে পারে, অসুস্থ পিতার আগ্রহ লাভের সম্ভাবনা রয়েছে, কর্মপরিবেশ অনুকূলে থাকবে, কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাবেন, সামাজিক যোগাযোগ অব্যাহত রাখুন, সামাজিক যে কোনো কাজে আজ অংশ নিতে হতে পারে আপনার। মকর তো বললাম। কুম্ভ বলছে ব্যবসায়িক দিক ভালো যাবে না, বিক্রয় বাণিজ্যে লোকসান হতে পারে, ট্যাক্স সংক্রান্ত কোনো ঝামেলা হতে পারে, জৈবিক কামনা বাসনাকে সংযুক্ত রাখুন, আপনার নামে কোনো অপবাদ হতে পারে। আজকে আপনার অনুকূলে দিনটি নেই একদমই। কুম্ভ রাশির যে মানুষ রয়েছেন যারা রাশিতে বিশ্বাস করেন একটু সতর্ক থাকুন।
মিন বলছে জ্ঞাতি শত্রুরা ক্ষতি করবার চেষ্টা করতে পারে, জ্ঞাতি শত্রু সম্পর্কে সতর্ক থাকুন, বিবাদ এড়িয়ে চলুন, নতুন বিনিয়োগ ভেবে চিন্তা করুন, ব্যবসায়িক দিক মোটামুটি ভালো যাবে। এই ছিল বিভিন্ন রাশির মানুষজন যারা রয়েছেন তাদের 60 দিন কেমন যাবে সেই তথ্যগুলো ডক্টর মোহাম্মদ আনিসুল হক জানাবার চেষ্টা করেন আপনাদের রাশি বা সেই দিনগুলো আসলে দেখে। তারপরে আমি প্রত্যেকদিন সবসময় যেটা বলি, যারা আসলে রাশিতে বিশ্বাস করেন বা করেন না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার, তবে নিজের দিনের নিয়ন্ত্রণটা কিন্তু নিজের হাতে। নিজের দিনের শুরুটা, নিজের দিনের শেষটা নিজের হাতে। নিজে যেভাবে আসলে অঙ্ক কষে বসবেন, ছক কেটে বসবেন যে নিজের দিনটা এভাবে করবেন, অতিবাহিত করবেন বা এই কাজগুলো করবেন, সেই অনুযায়ী কিন্তু দিনটা যাবে। তো নিজের দিনের নিয়ন্ত্রণ নিজের কাছে। নিজের দিনটাকে ভালো করবার চেষ্টা, প্রয়াস সবসময় করবেন, ভালো কাজ করার প্রচেষ্টা থাকবে নিশ্চয়ই, তাহলে বলবো যে দিন নিশ্চয়ই অতিবাহিত হবে খুব ভালোভাবে। এই তো ছিল রাশির কথা। রাশিতে কতটুকু বিশ্বাস করেন? খুব একটা না, মিলিয়ে নেই, মানে দিন শেষে রাশি দেখেন? দেখি না, কিন্তু চোখে পড়লে মিলিয়ে নেই কি আছে বা কি ছিল। আচ্ছা, এখন আমাদের জন্য কোন কবিতাটা আছে আপনার কাছে? মানুষ পড়ি, কাজী নজরুল ইসলামের অংশবিশেষ। ঠিক আছে। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি। সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধারে ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখে আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভিখারি ফিরিয়া চলে। তিমির রাত্রি পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভিখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরিনি আছিল, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে। মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চেন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মর গোভাগারে গিয়া, নামাজ পড়িস বেটা। ভিখারি কহিল না বাবা। মোল্লা হাকিল, তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভিখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু। আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি। মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিস গজনী মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। খোদার ঘরে কি কপাট লাগায়, কি দেয় সেখানে তালা। সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। সম্ভব সুন্দর এবং মানে গা শিউরে ওঠার মতো কথা, ঠিক না? যে আমরা ধর্মের দোহাই দিয়ে কতভাবে আসলে পিছনের দিকে ফিরে যাচ্ছি, কতভাবে আসলে মানুষগুলোকে ছেড়ে দিচ্ছি, কতভাবে আসলে মানুষকে আমরা বলছি ধার্মিক, কিন্তু আমরা মানবতাকে ধারণ করছি না। ডেফিনেটলি এটা খুব এই কথাগুলো আসলে বলার চেষ্টা করেছেন কবি, এবং আমরাও শোনার চেষ্টা করেছি, কিন্তু ধারণ করবার কতটুকু চেষ্টা করছি সেটা আসলে নিজেদের বিষয়। অন দ্যাট নোট একটা বিরতিতে যাচ্ছি, অতিথিকে সাথে নিয়ে ফিরবো, কথা দিচ্ছি। আপনারাও সাথে থাকুন। চলছে শুভ সকাল বাংলাদেশে আজকের আয়োজন, চলবে খানিকটা পর।
আর একবার স্বাগত শুভ সকাল বাংলাদেশে আজকের আয়োজনে, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত রয়েছে নিশ্চয়ই শেষ পর্যন্ত আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ আজকে আমাদের সাথে যিনি অতিথি রয়েছেন তার কাছ থেকে অনেক কিছু জানবার আছে এবং অনেক কিছু শুনবার আছে। আমাদের সাথে রয়েছেন অতিথি শিল্পী, বাচিক শিল্পী শামীমা নাসরিন মিতু। আর একবার স্বাগত মিতু। একটা কবিতা দিয়ে শুরু করতে চাই, বলেন কোনটা শোনাবেন? মিলিদি, ব্রত চক্রবর্তী। ওকে। অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি, বুড়ি হয়ে গেছো। না থাক বর্ণনা, ভারী কষ্ট হলো। কি রূপ ছিল তোমার একদা, সেই জাঁকজমকের বিয়ে মনে পড়লো। কিন্তু ফিরলে কমাস পরেই স্বামী লোকটার আরেকটা সংসার দেখে অসহ্য রাগে তুমি আর যাওনি, সেও নেয়নি। তারপর কতগুলো বছর বয়স গা থেকে গড়িয়ে গেল, রূপ সোনার দিনগুলো। বাপের সংসারে বড়ি দিতে দিতে, কাপড় কাঁচতে কাঁচতে, সেলাইয়ের ফোঁড় তুলতে তুলতে, চতুর্দিকে কত বদল। তারপর তুমিই রয়ে গেলে সেই অথই বিষাদ জলে, শরীর ডুবিয়ে মন ডুবিয়ে। এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায়, হংকং ঢুকে গেল চীনে, তুমি কই? নতুন কোনো ঘটনা নিলে না তো জীবনে? কি পেলে মিলিদি এতগুলো বছর? মিলিদি চিনতেই পারোনি, নাম ধরে ডাকতেই থমকে দাঁড়ালে, একটু মুখ তুললে চোখ, আর আমি ভীষণ চমকাই দেখে শিথির ধুধু আল পথের পাশে এক চিলতে সিঁদুর। আজও আজও ভারী রাগ হলো হঠাৎ। তারপরেই তোমার কথা ভেবে অসহায় হয়ে যাই মিলিদি। ধুধু আলপথ দেখি, তিলক ফোঁটার মতো সিঁদুর দেখি, আর মনে মনে বলি, দুটি নদী পারল পরস্পরের ঢেউ মেলাতে, দুটো দেশ পারল, আর দুজন মানুষ পারে না। বাহ, আক্ষেপের মানে শব্দগুলো এত চমৎকার করে যে প্রকাশ করা যায়, মানে ভাবাই যায় না। অসম্ভব সুন্দর একটা কবিতা ছিল। আজকে কবিতা নিয়ে তো আপনার একটা আয়োজন আছে, সেটা বলছিলাম শুরুতেই, সেটা সম্পর্কে যদি একটু বলেন দর্শকদের। চারুবাগ পরিবার এবং একই সাথে বাংলাদেশের প্রখ্যাত আবৃত্তি শিল্পী হাসান আরিফ, আমরা হাসান আরিফকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের অনুষ্ঠানে পড়ার জন্য। এই মিলিত একটা আয়োজন, এক সন্ধ্যা আবৃত্তি নামে, শাহবাগের কেন্দ্রীয় যে পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে সন্ধ্যা 6:30টায় অনুষ্ঠানটি হতে চলেছে। এটা কি মানে সবার জন্য উন্মুক্ত? সবার জন্য উন্মুক্ত। বাহ, তাহলে তো বলেই দিল সবার জন্য যেহেতু উন্মুক্ত রয়েছে, টিকেটের ঝামেলা নেই অ্যাটলিস্ট। তো সেই ক্ষেত্রে তো বলবো যারা পরিবার পরিজন নিয়ে আজকে ঘুরতে বেরোবেন, সন্ধ্যার দিকে একটু ওখান থেকে চক্কর দিয়েই আসতে পারেন। এছাড়া যারা আসলে মঞ্চটাকে খুব পরিমাণ পছন্দ করেন, বা এই যে মঞ্চে যে আবৃত্তির একটা ব্যাপার রয়েছে সেই বিষয়গুলো পছন্দ করেন, তারা নিশ্চয়ই বাসার ছোট্ট সোনামণিটাকে নিয়ে নতুন করে একটা উন্মোচনের ব্যাপার থাকে বিষয়গুলো, সেটা করে আসবেন। এছাড়াও আজকে কিন্তু এই আয়োজনটা ছেড়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে হ্যামলেট সন্ধ্যা 6:30 মূল হলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মঞ্চায়িত হবে। রুহু চন্ডালের হার সন্ধ্যা 6:30 পরীক্ষণ হলে আরশিনগর থিয়েটারে, এবং নিখাই সন্ধ্যা 6:30 স্টুডিও থিয়েটার হল, থিয়েটার নাটক সরণি। অনেকগুলো থিয়েটার আসলে আজকে হচ্ছে, তিনটে থিয়েটার। এই তিনটে থিয়েটারে যে কোনো একটাই তো নিশ্চয়ই আপনি আপনার বাচ্চার ছোট সোনামণিটাকে নিয়ে ঘুরে আসবেন, কারণ মঞ্চ আমাদেরকে এত পরিমাণ দিয়েছে, সাংস্কৃতিক জগৎটাকে এত পরিমাণ আমাদের কাছে আগলে রেখেছে, মঞ্চটাকে কোনোভাবে আসলে ছোটদের কাছ থেকে দূরে রাখা উচিত হবে না বলে আমার মনে হয়। এছাড়াও স্টার সিনেপ্লেক্সে অনেকগুলো শো রয়েছে আজকে, রেপ্লিকাস, ড্রাগন বল সুপার ব্রোলি, গ্লাস দেবী, স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডারভার্স, অ্যাকুয়াম্যান, এই সবগুলো শোই আজকে দেখাচ্ছে স্টার সিনেপ্লেক্সে। যারা যারা মুভি দেখতে পছন্দ করেন তারা ডেফিনেটলি সেখান থেকে ঘুরে আসবেন। আর আজকের মতো আয়োজন এখানেই শেষ করছি। অতিথির কাছ থেকে একটা কবিতা শুনে শুনে বাড়ি যাব, তবে তার আগে সবসময় যেটা বলি, হাসতে থাকুন। আপনার একটু করে হাসিয়ে দাম আপনার আশেপাশের মানুষের কাছে বেঁচে থাকার এবং ভালো থাকার অনেক বড় একটা অবলম্বন হয়ে দাঁড়াবে। আগামীকাল নতুন আরেকজন অতিথিকে নিয়ে সাথে ফিরে আসবো। সে পর্যন্ত ভালো থাকুন এবং দেখতে থাকুন নিউজ 24। শুভ সকাল। আমরা কবিতা শুনতে শুনতে বাড়ি যাই। দর্শকদের কিছু বলা আছে কিনা? আজকের অনুষ্ঠানে সময় থাকলে চলে আসবেন, একটি সন্ধ্যা অন্তত কাটুক কবিতার সাথে। ভালো থাকবেন। বিদায়ের আগে যে কবিতাটি পড়ব, রম্য রচনা সঞ্জীব চট্টোপাধ্যায়ের,
ছায়ানটের অংশবিশেষ হাল ছেড়ো না মাঝি। ওকে। প্রেম আর বেল একই স্বভাবের, সময় হলে পড়বেই। প্রেম কি যাচিলে মেলে, আপনি উদয় হয় শুভ যোগ পেলে। এসে অর্ধকুম্ভ পূর্ণকুম্ভের মতো, গ্রহে গ্রহে যোগ হবে তবেই হবে। আমি সেই পিয়ন, কোর্টের পেয়াদা, সমন আমি ধরা বই, চিঠি আমি গুজবই। যখন বাড়ি ফিরছে তখন হবে না, ধোলাইয়ের ভয় আছে। যখন পাড়া ছেড়ে যাচ্ছে তখন পেছন পেছন যেতে হবে, বেপাড়ায় গিয়ে নির্জনে কুট্টুস। এবার সুযোগ এসে গেল, সে চলেছে আমি চলেছি, মাঝে হাত কুড়ির ব্যবধান, বেশ যাচ্ছিল, হঠাৎ ঘুরে গেল, আবার বাড়ি মুখ। আমার পাশ দিয়ে হনহন করে হেঁটে বাড়ির দিকে চলল। কিছু ভুলে টুলে গেছে হয়তো, এরকম গোলমেলে মেয়ে ছেলে আমি লাইফে দেখিনি। এসব মেয়ে ছেলে সংসার করবে কি করে, যার কোনো মতি স্থির নেই। আমিও যদি সঙ্গে সঙ্গে ফিরি তাহলে লোকে সন্দেহ করতে পারে, তাই অকারণে বেশ কিছু দূর হেঁটে গেলাম। প্রেমের ভিত আর বালির ভিত একই জাতের ব্যাপার, খেটে খুঁটে তৈরি করতে হয়, রোদে পুড়ে জলে ভিজে। বেকার একটা চক্কর মেরে আমি ফিরে এলাম গুপিদার দোকানে, গুপিদার কচুরির দোকান। গুপিদা বললে, কি হলো? ও এলো এদিকে, তুমি গেলে ওদিকে, দেরি আছে নিশ্চয়ই, কেসটা কি? বললাম, কেস আবার কি, ন্যাজে খেলছে। মহাধরিবাজ, তোমায় আগেই বলেছিলাম বসন্ত, মেয়ে ছেলে কি চিজ রে বাবা। শোনো বসন্ত, তুমি একটা কাজ করো, ছোটবেলা থেকে শুনে আসছি বীর ভোগ্যা বসুন্ধরা। তা বসুন্ধরা মানে মেয়ে, তুমি 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 বীর হও। বীর হও? বীর হব কি করে, যুদ্ধ করব? আরে শোনো না, আমাদের পাড়ায় একটা গুদগুদে ষাঁড় আছে জানো তো, ওই ষাঁড়টার পিঠে চেপে বসে তুমি পাড়া প্রদক্ষিণ করো, প্রমাণ করো যে তুমি বীর, তোমার খুব নাম হবে, সেই নামে নামে তোমার কাছে এসে যাবে। আমি জানি এইরকম রসিকতা আমাকে অনেক সহ্য করতে হবে। শোনো বসন্ত, আর একটা কাজ তুমি করতে পারো, এখন থেকে বেশ কিছুদিন তুমি শিবের মাথায় জল ঢালো, মেয়েরা যদি জল ঢেলে বর পায় তুমিও বউ পাবে। কিন্তু বউ পেলে খাওয়াবে কি, রোজগার পাতি তো কিছু নেই। লোকটার মাথায় কিচ্ছু নেই, সব গুলিয়ে ফেলেছে, প্রেম আর বিয়ে সব গুলিয়ে ফেলেছে একেবারে। সারা জীবন তাতে বসে পয়সা পয়সা আর ধামার মতো একটা ভুঁড়ি, না পড়েছে কবিতা না পড়েছে উপন্যাস। আরে প্রেম, খুব খুব কাশি, রক্ত, সমাধি, আধুনিক গান, তোমার সমাধি ফুলে ফুলে ঢাকা। প্রেম বলে নাই, তুমি নাই। প্রেমিক মরলে চিতায় পোড়ানো হয় না, সমাধি দেওয়া হয়, আর তার পাশেই থাকে শিউলি বকুল। গুপে বেটা রবীন্দ্রনাথের গানটা যদি একটু মন দিয়ে শুনতো তাহলেও অনেক কিছু বুঝতে পারতো। আরে পড়তে হবে না, শুধু কানটা গানের দিকে রাখা। এই গানটা প্রায়ই হয়, আমি জেনে শুনে বিষ করেছি পান। গানটা আমার একটু একটু আসে, জানলা খোলা রাখলে যেমন উনুনের ধোঁয়া আসে, অটোমেটিক আসে, বিষ ধরে।